হ্যালো এভরিওয়ান, আমি অভিজিৎ। তোমরা একটু ফার্মাসি ইনফরমেশন চ্যানেল, ঠিক আছে? তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে কি কোন রিলেটেড ভিডিও হবে এটা, ঠিক আছে? তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সুবিধার্থে চয়েস ফিলিং এর কিছু একটা যে লিস্ট তোমাদেরকে বানিয়ে দেখাবো, ঠিক আছে? তো তোমাদের যাতে কাউন্সিলিং এর সময় চয়েস ফিলিং এর কোনো অসুবিধা না হয়, তার জন্য তোমাদের কিছু আমি আমার মতো করে কিছু কলেজ আমি সাজিয়েছি। তো তোমরা ওটা দেখে কিছু আইডিয়া নিতে পারবে যে হ্যাঁ এইভাবে সাজাতে হয় বা এইভাবে সাজাতে হবে। তো সেখান থেকে তোমাদের খুবই সুবিধা হবে কাউন্সিলিং এ, তার জন্য এই ভিডিওটা করা। তো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা খুবই হেল্পফুল ভিডিও হবে তোমাদের জন্য। তো ভিডিওটা পুরোটাই দেখো আশা করব, ঠিক আছে? তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। তো ভিডিও শুরু করার আগে যারা যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এইভাবে নতুন নতুন আপডেট তোমাদের কাছে নিয়ে আসি এই চ্যানেলে, ঠিক আছে? তো ভিডিওটা কে পুরোটা দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে তোমাদের যে কাউন্সিলিং এর প্রসেসটা ওটা তোমাদের চলছে, এটা 23 তারিখ অবধি তোমাদের রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিংটা চলবে, ডব্লিউবিজি এর যে ফার্মাসি কাউন্সিলিংটা। তো অনেকেই হয়তো কাউন্সিলিং এর চয়েস ফিলিং আরো করে নিয়েছো, ঠিক আছে? তো যারা যারা করনি তোমরাও দেখতে পারো, আর যারা যারা করে নিয়েছো তোমরাও ভিডিও থেকে কিছু আইডিয়া নিতে পারো, কিছু কিছু চেঞ্জ করার আছে কিনা বা কিছু। তো ভিডিওতে অনেকগুলো কথা বলবো তোমাদেরকে, তো ভিডিওটা পুরোপুরি দেখো, ঠিক আছে? একটাও কথা মিস হলে তোমাদের অসুবিধা হতে পারে। তো তার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি চয়েস ফিলিং এ কিছু কলেজ যেগুলো পেয়েছি, তো যেখান থেকে পেয়েছি তোমাদের মধ্যে একজন আমাদেরকে, আমি টেলিগ্রাম চ্যানেলে কিছু মেসেজ করেছিলাম তোমাদেরকে, কাউকে একজনকে আমার ইমেলে কিছু লিস্টটা পাঠানোর জন্য কতগুলো কলেজ পার্টিসিপেট করেছে। তো থ্যাঙ্কস টু শুভদীপ পারুই যে আমাকে মেসেজ করেছো, তোমাকে খুবই ধন্যবাদ জানানোর জন্য কলেজগুলো। কারণ আমি সিড ম্যাট্রিক্স যেহেতু কলেজ ডব্লিউবিজি পাবলিশ করেনি, তো তার জন্য তোমাদের কাছ থেকে জিনিসটা জানার ছিল। তো সেখান থেকেই আমি রেফারেন্স নিয়ে তোমাদেরকে চয়েস ফিলিং এর জিনিসটা বানিয়েছি, ঠিক আছে? তো দেখো তোমাদের চয়েস ফিলিং কিভাবে করতে হবে, কি কি করতে হবে আমি তোমাদের পরপর বলছি। তারপর চয়েস ফিলিং এর আমি যে লিস্টটা দেখাবো সেটার পর কি কি চেঞ্জেস করতে হবে তাতে, বা কি কি পসিবল চেঞ্জ করতে হতে পারে তোমাদের অনুযায়ী, তো আমি সেগুলো পরপর বলবো, ঠিক আছে? তো প্রথমে চয়েস ফিলিং এর লিস্ট আমি আগে তোমাদের দেখাই। তো দেখো এখানে চয়েস ফিলিং এ যে কলেজগুলো পার্টিসিপেট করেছে সেগুলোর মধ্যে আমি তোমাদের একটা ভালো থেকে খারাপ মতন ওরকম করে সাজিয়েছি, ঠিক আছে? তো উপর থেকে নিচ অব্দি। তো তোমরা এখানে পরপর দেখতে পারো, প্রথমে আমি রেখেছি গুরু নানক ইনস্টিটিউট অফ, আমি শর্ট ফর্মে লিখেছি নামগুলো, তোমরা যদি কোনো নাম বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের নামটা ডিটেলে বলে দেবো, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে জিএনআই পিএসটি, যেটা তোমাদের গুরু নানক হয়ে গেল। সেকেন্ডে রেখেছি এনএসএইচএম কলকাতা ক্যাম্পাস, আর থার্ড নম্বরেও এনএসএইচএম আছে, ওটা দুর্গাপুর ক্যাম্পাস, ঠিক আছে? তো দুর্গাপুরে দেখলাম এনএসএইচএম এ দুটো ক্যাম্পাসই পার্টিসিপেট করেছে ফার্মাসির জন্য, তো কলকাতা এবং দুর্গাপুর। তো তার জন্য দুটোই এনএসএইচএম। এবার যদি তোমার এখানে যদি এনএসএইচএম এ দুর্গাপুরে যেতে তোমাদের যদি অসুবিধা হয়, তাহলে তোমরা দুর্গাপুরের ক্যাম্পাসটা নাও দিতে পারো, ঠিক আছে এখানে। তারপর তোমাদের ডক্টর বিসি রয়, যেটা দুর্গাপুরে অবস্থিত, তোমরা অবশ্যই জানো। তারপরে বিএসটি মানে হচ্ছে বেঙ্গল স্কুল অফ টেকনোলজি, 5 নম্বরে আছে। তারপরে তোমাদের গুপ্তা কলেজ অফ টেকনোলজিক্যাল সায়েন্সেস। তারপর বিসিডিএ ক্যাম্পাস ওয়ান, ঠিক আছে? ক্যাম্পাস ওয়ান যেটা হচ্ছে তোমাদের বারাসাতে অবস্থিত হৃদয়পুরে, যেটা ক্যাম্পাস ওয়ান যেটা, ঠিক আছে? ক্যাম্পাস টু কথা বলছি না। তারপর তোমাদের হচ্ছে সিআইপিটি উলুবেড়িয়া। তারপরে তোমাদের বিএসসি পিএসআর মানে হচ্ছে বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, যেটা দুর্গাপুরে অবস্থিত। তারপর নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা তোমাদের ওই নদিয়া জেলার কাছাকাছি অবস্থিত, চন্দ্রকোনা জায়গাটার নাম, ঠিক আছে? তো তোমরা অবশ্যই ওটা দেখে নিও। তো এবারে তোমাদের বলি 11 নম্বরে অ্যাডামাস ইউনিভার্সিটিকে রেখেছি, কারণ হচ্ছে কি অ্যাডামাস ইউনিভার্সিটির ফিসটা একটু বেশি, ঠিক আছে? সবগুলো কলেজের থেকে বেশি, প্রায় 8 থেকে 8.5 লাখ টাকা তোমাদের খরচ হবে অ্যাডামাস ইউনিভার্সিটির টোটাল 4 বছরের কোর্স ফি। তার জন্য তোমাদের এটা আমি অ্যাডামাস ইউনিভার্সিটি, তোমরা চাইলে ওটাকে পুরো শেষেও রাখতে পারো, বা তোমরা যদি ফিস নিয়ে কোনো অসুবিধা না হয় তাহলে তোমরা ওটাকে অ্যাডামাস ইউনিভার্সিটিকে তোমরা গুপ্তা কলেজের পরে রাখতে পারো, ঠিক আছে? কারণ অ্যাডামাস ইউনিভার্সিটি ভালো কলেজ, শুধুমাত্র ফিজের জন্য আমি তোমাদের ওটাকে পরের দিকে রেখেছি। যদি তোমাদের ফিজ তোমাদের অ্যাপ্রুভ করে তাহলে তোমরা অবশ্যই ওটাকে তোমরা গুপ্তা কলেজের উপরেও রাখতে পারো বা গুপ্তা কলেজের নিচেও রাখতে পারো, মানে 7 নম্বর বা 6 নম্বরে রাখতে পারো অ্যাডমাস ইউনিভার্সিটিকে, ঠিক আছে?
এবারে দেখো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, সানাকার এডুকেশন ট্রাস্ট, ইনস্টিটিউট অফ ফার্মাসি টেকনোলজি যেটা আছে, তারপরে সানাকার পরে তোমাদের ভারত টেকনোলজি হয়ে গেল, যেটা উলুবেড়ি অবস্থিত একই রকম ভাবে সিআইপিটির পাশেই। তারপরে তোমাদের এমআর কলেজ অফ ফার্মাসি, যেটা তোমাদের অশোকনগরে অবস্থিত। তারপরে গ্লোবাল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, পিজি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড আইকিউ সিটি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। এই কটা কলেজ তোমাদের, আমি যেটা দেখলাম, এই 19টা কলেজ তোমাদের কাউন্সিলিং এ এখনো পর্যন্ত পার্টিসিপেট করেছে। ঠিক আছে, তো এইটা আমি তোমাদের আমার অনুযায়ী আমি তোমাদের সাজিয়েছি, এইটাই দিতে হবে তার কোনো কথা নেই। ঠিক আছে, তোমরা এখান থেকে কিছু আইডিয়া নিতে পারো কিভাবে চয়েস ফিলিংটা করতে হবে বা কেমন ভাবে কি কি চয়েস ফিলিং এ রাখতে হবে। ঠিক আছে, তো এবারে দেখো তোমাদের যেটা হচ্ছে জিএনআই পিএইচডির কথা যেটা বললাম, জিএনআই পিএইচডির পর তোমাদের এনএসএইচএম কলকাতা, তারপরে দুর্গাপুর। এখানে তোমাদের বলি চেঞ্জেস কি করতে হতে পারে। যদি তোমরা কেউ দুর্গাপুর এনএসএইচএম দুর্গাপুরে না যেতে চাও, তাহলে তোমাদের এই জিনিস এই চয়েসটা তোমরা ক্যান্সেল করে নিয়ে 3 নম্বরে ডক্টর বিশ্ব রায়কে তুলে দিতে পারো। ঠিক আছে, তারপর বিএসটি গুপ্তা কলেজ, এতদূর চেঞ্জেস করার কোনো আমার মনে হয় কোনো দরকার নেই, কারণ এই 5টা কলেজ খুবই ভালোই কলেজ তোমাদের, অন্যান্য কলেজের থেকে এই 5টা কলেজ খুব ভালোই আছে। তারপরে বিসিডি ক্যাম্পাস 1, এটাও খুব ভালো কলেজ। তারপরে তোমাদের এখান থেকে যদি চেঞ্জেস করতে চাও, তুমি এখানে তোমাদের সিআইপিডিটাকে নিচে নিয়ে তোমার বিসিপিএসআরটাকে তুমি উপরে তুলতে পারো, অথবা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোমরা 7 নম্বর বা 8 নম্বরে দিতে পারো। ঠিক আছে, তো এখানে তোমরা একটা চেঞ্জেস করতে পারো। তারপর তোমাদের অ্যাডামাস ইউনিভার্সিটির কথা আমি তোমাদের বললাম আগেই, তোমাদের যদি ফিজ অ্যাপ্রুভ করে তাহলে তোমরা এটা আগে দিতে পারো, যদি ফিজ অ্যাপ্রুভ না করে তাহলে তোমরা, আমি 11 নম্বর দিয়েছি, তোমরা যদি ফিজ অ্যাপ্রুভ নাও করে তাহলে তোমরা ওটাকে অনেক নিচেও দিয়ে দিতে পারো। ঠিক আছে, যাতে তোমাদের ওখানে না যেতে হয়, কারণ ওখানে কলেজের ফিজ হচ্ছে 8.5 লাখ টাকার মতো, তোমাদের 4 বছর 8 লাখ থেকে 8.5 লাখ টাকা তোমাদের টোটাল 4 বছরের কোর্স ফি লাগতে পারে। ঠিক আছে, তো তার জন্য আমি এটা পরে দিয়েছি। তারপর তোমরা এখানে কি করতে পারো, টেকনো ইন্ডিয়াকে উপরে তুলে নিতে পারো, বা সানাকা এডুকেশন ট্রাস্ট গ্রুপকে ওটাকেও তুমি উপরে দিয়ে দিতে পারো। তারপর পরপর ঠিকই আছে, পরপর যেরকম আছে তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো তোমরা চেঞ্জ করতে পারো, তোমাদের যদি কোনো কিছু পছন্দের কলেজ থাকে তোমরা ওটা আগে দিতে পারো। ঠিক আছে, আর একটা কথা যেটা বলার ছিল, যেটা হচ্ছে তোমাদের কারুর হতে পারে এটা আমাদের ফেভারিট কলেজ, এটাতেই যাব, অন্য কোথাও যেতে চাইছো না। তো তোমাদের জন্য বলে রাখি, যদি তোমাদের র্যাঙ্ক যদি কম থাকে বা ওই কলেজে যাওয়ার জন্য সুইটেবল থাকে র্যাঙ্কটা, মানে হচ্ছে তোমাদের ধরো এমন একটা র্যাঙ্ক আছে যেটা ওই কলেজের র্যাঙ্কের মধ্যেই আছে, র্যাঙ্ক কাট অফের মধ্যে আছে, হ্যাঁ ওই কলেজটা হয়ে যাবে, তাহলে তোমরা ওটা 1 নম্বরে দিয়ে দিতে পারো কলেজটাকে, যাতে তোমরা প্রথম রাউন্ডে ওই কলেজটা পেয়ে যাও, যাতে কোনো অসুবিধা না হয়। কারণ তোমরা ওই কলেজে যেতে চাইছো যেহেতু, তার জন্যই বলছি যে তোমরা প্রথমেই কলেজটা দিয়ে দিও, তাহলে ফার্স্ট রাউন্ডেই তোমরা ওই কলেজটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের কিছু চেঞ্জেস করার পসিবল। তো এটা একটা রেফারেন্স অনুযায়ী তোমরা চয়েস ফিলিংটা নিতে পারো, এখান থেকে তোমরা অনেক চাইলে সবকিছু চেঞ্জ করে নিতে পারো, বা আমি তোমাদের ডিটেল আইডিয়া দিয়ে দিলাম যে এভাবে এভাবে তোমাদের চয়েস ফিলিং করা যেতে পারে। নেক্সট তোমাদের যেটা হচ্ছে, আমি তোমাদের টিএফডব্লিউ যারা ক্যাটাগরি আছো, তোমাদের টিএফডব্লিউর জন্য আমি তোমাদের একটা চয়েস ফিলিং এর রেফারেন্স দিচ্ছি। ঠিক আছে, তো তোমাদের যাদের সুবিধা হয় টিএফডব্লিউ তে যারা চয়েস ফিলিং করতে চাইছো তোমাদের জন্য, তো এখানে দেখো টিএফডব্লিউ তে আমি সেমই রেখেছি। ঠিক আছে, তো তোমাদের এখানে যে সমস্ত কলেজগুলো সেখানে টিএফডব্লিউ তে দেখাচ্ছে, পরপর তোমরা ওই ভালো কলেজ মতন এইভাবে তোমরা ভালো কলেজ গুলো থেকে এইভাবে তোমরা ধীরে ধীরে টিএফডব্লিউ তে সাজিয়ে দিতে পারো। ঠিক আছে, এবারে যদি কারুর টিএফডব্লিউ র্যাঙ্ক তোমাদের যদি টিএফডব্লিউ মিন্স পিএমআর র্যাঙ্ক যদি আমাদের 15,000-এর বেশি হয়ে থাকে এবং তোমাদের টিএফডব্লিউ আছে, ঠিক আছে, তো তোমরা কি করবে, টিএফডব্লিউ কলেজগুলোর সাথে বিভিন্ন এমনি কলেজ যেগুলো আছে সেগুলো পরে দিয়ে রাখবে, মানে প্রথমে টিএফডব্লিউ কলেজগুলো সাজিয়ে দিলে তারপরে এমনি কলেজগুলো তারপর থেকে সাজাবে। যদি সাপোজ টিএফডব্লিউ কলেজ না পাও, তাহলে তোমরা এমনি কলেজ পেয়ে যাবে। তাহলে তোমাদের কি হচ্ছে, তোমরা এমনি কলেজ পেয়ে গেলে কি হবে, তোমাদের কলেজে অ্যাডমিশনটা হয়ে যাবে। যদি তোমরা সাপোজ কোনো টিএফডব্লিউ কলেজ পেলে না এবং এমনি কলেজে তোমরা কাউন্সিলিং এ দাওনি, তাহলে সমস্যা হবে কি, তোমরা ওই কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না এই বছর। তো তোমাদের যাতে কলেজের কোনো অ্যাডমিশনের যে ইয়ারটা যাতে কোনো ল্যাক না হয়ে যায়, তার জন্য তোমাদের এই কথাটা বলা। তো তোমাদের অ্যাকর্ডিং তোমরা ওটা দেখতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দেবে কি দেবে না, তোমাদের ওটা ব্যক্তিগত তোমাদের পছন্দ। তো আমি যেটুকু বললাম, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় অ্যাডমিশনের জন্য বা এই বছরে বা কোনো কিছু, তাহলে তোমাদের এটা দিতে পারো। ঠিক আছে, এবং এটাই ছিল বলার, তোমাদের টিএফডব্লিউর যে র্যাঙ্ক গুলো আছে তোমরা পরপর দেখে নিও।
পরপর সাজাবে ভালো থেকে খারাপ অবধি, পরপর যতগুলো টিএফডব্লিউ আছে এইভাবে তোমরা সাজিয়ে নিতে পারো। টিএফডব্লিউ পাশে লেখা থাকবে দেখবে চয়েস ফিলিং এর, তো তোমরা পরপর এগুলো টিএফডব্লিউ এরকম সাজিয়ে নেবে। তো ওইটাই ছিল তোমাদের কাউন্সিলিং এর চয়েস ফিলিং এর একটা রেফারেন্স দেওয়ার ছিল। এটা দিয়ে তোমরা এখান থেকে কিছু আইডিয়া অবশ্যই পাবে কিভাবে চয়েস ফিলিং করতে হবে কি না। তো আশা করছি তোমাদের ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগেছে। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী বিভিন্ন আপডেটগুলোর জন্য। আর তোমাদেরকে সবাইকে অল দ্য বেস্ট তোমাদের কাউন্সিলিং এর জন্য। ঠিক আছে, তো পরবর্তী ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট হলে অবশ্যই আমি ভিডিও করব। তো ততক্ষণের জন্য বেস্ট অফ লাক এবং টাটা। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।